আওয়ামী লীগের সাবেক এমপি সহ বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জামিন দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় যেই জামিনটা এসেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সাবেক এমপি কক্সবাজার ৪ আসনের আব্দুর রহমান বদির নাম। তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন এবং খুব আলোচিত ব্যক্তি ছিলেন। তাকে জুলাই গণহত্যা মামলার আসামি দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছিল ২০২৪ সালের ২০ আগস্টে। এতদিন তিনি কারাগারে ছিলেন, এখন এসে মহামান্য হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। জামিন হয়েছে কিন্তু কারাগার থেকে এখনো তিনি মুক্তি পান নাই। এখন মুক্তি পাবেন কিনা সেটা নিয়েও আপনাদেরকে বলছি, কারণ রাজশাহী রেঞ্জ ডিআইজির কিন্তু একটা চিঠি আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। সেই চিঠির নির্দেশনা অনুযায়ী তিনি জামিন পাবেন কিনা সেটা নিয়ে একটু পরে বলতেছি। তার আগে কাদের কাদের জামিন হয়েছে সেটা বলি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই কিন্তু এই জুলাই গণহত্যায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আসামি দেখিয়ে, তাদের জামিন হওয়া শুরু হয়েছে। কারো প্রকাশ্যে জামিন হয়েছে, আবার কারো হচ্ছে গোপনে জামিন হয়েছে। এই ধরনের নানা অভিযোগ কিন্তু দেখেছি। এবং সবচেয়ে আলোচিত যে জামিনটা আমাদের সামনে এসেছে সেটা এই যে শহীদ শরীফ ওসমান বিন হাদির, যিনি মানে হত্যাকারী আর কি, তার জামিন হয়েছে, কিন্তু এই জামিনটা প্রকাশ্যে আসে নাই। সেটাকে গোপন জামিন বলে অনেকে উল্লেখ করেছেন। এই ধরনের আলোচিত কিছু নেতাকর্মীদের কিন্তু জামিন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন অন্তর্বর্তীকালীন সরকার তো নেই, ওই সময় কতজনের জামিন হয়েছে এটার কোনো মানে অ্যাকাউন্টেবিলিটিকে তো আমাদের সামনে আসে নাই, বা কোনো গণনা বা হিসাব কিন্তু আমাদের সামনে আসে নাই যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছিল, কতজনকে জামিন দিয়েছে। একটা টোটাল হিসাব গণমাধ্যমে প্রকাশ হয়েছিল কালের কণ্ঠে, সেটাও আপনাদেরকে জানিয়েছি। এখন এই যে আওয়ামী লীগের যে সাবেক এমপি আব্দুর রহমান বদি, এই আব্দুর রহমান বদির নাম আপনারা এর আগে অনেকবার শুনেছেন। আওয়ামী লীগের সময় মাদক বিরোধী অভিযান চালানো হয়েছিল। এই মাদক বিরোধী অভিযানের যে তালিকা করা হয়েছিল আওয়ামী লীগের স্বরাষ্ট্র মন্ত্রীর সময়, আসাদুজ্জামান খান কামালের সময়, তখন ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তালিকাটা করা হয়েছিল, এই তালিকায় তিনবার এই বদির নাম কিন্তু ১ নম্বরে ছিল। সেই সময় আওয়ামী লীগের এমপি হওয়ার হয়তো খাতিরে বা আওয়ামী লীগের এমপি হওয়া শর্তে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই। এছাড়াও এই বদির বিরুদ্ধে বা বদির স্ত্রীর বিরুদ্ধে অনেক অভিযোগ আওয়ামী লীগ সরকারের সময়ে ছিল। পরবর্তীতে যখন ৫ আগস্ট ঘটলো, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে পালিয়ে গেল, আওয়ামী লীগ সরকারের পতন হলো, তখন এই আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে এতদিন তাকে কারাগারে রাখা হয়েছিল। তাকে জামিন দেওয়া হয়েছে। তাকে শুধু জামিন দেওয়া হয়েছে এই জুলাই হত্যা মামলার আসামি থেকে। অন্য কোনো মামলা তার বিরুদ্ধে আছে নাকি আমার জানা নাই, এবং সেগুলো থেকে সে জামিন পাবে কিনা তাও জানি না। এখন জামিন পেয়েছে, তার মুক্তি হবে কিনা সেটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে বলি, এই যে বদির তো জামিন হলো, এরপরে যেটা আলোচনায় আসছে সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন। আপনারা ব্যারিস্টার সুমনকে চিনেন, তিনি কিন্তু খুব পপুলার সোশ্যাল মিডিয়ার, মানে তাকে আওয়ামী লীগের যেই মন্ত্রী শেখ হাসিনা, সরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বলেছিলেন যে আপনি তো ফেসবুক হচ্ছে এমপি। এই যে ব্যারিস্টার সুমনকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল তুমি তো ফেসবুক মন্ত্রী, মানে ফেসবুকে এত ভাইরাল ছিল হচ্ছে এই ব্যারিস্টার সুমন। বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল ছিল, কোনো জায়গায় ফুটবল খেলা নিয়ে তার ভিডিও, আবার কোনো জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে সেটা নিয়ে ভিডিও, এমনকি আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে তিনি কথা বলেছে, সেগুলো নিয়েও তিনি ভাইরাল হয়েছেন। সর্বশেষ এই যে এমপি মন্ত্রীরা কত টাকা বছরে বাজেট পায় সেটাও কিন্তু তিনি প্রকাশ করে দিয়েছিলেন, এই ব্যারিস্টার সুমন প্রকাশ করে দিয়েছিলেন। আমরা কিন্তু জানতাম না যে বছরে কত টাকা একজন এমপি বাজেট পায়, এবং এটা কোন কোন খাতে ব্যয় হয়, কিভাবে ব্যয় করা হয়, এগুলো কিন্তু আমরা জানতাম না। আমরা সর্বপ্রথম জানতে পারছি এই ব্যারিস্টার সুমনের মুখ থেকেই। এখন এই ব্যারিস্টার সুমনের জামিনও আলোচনায় আছে আর কি, মানে জামিন হতে পারে বলেই কানাঘোষা হচ্ছে। কারণ ব্যারিস্টার সুমন তিনি জেলে থেকেই আইনজীবী সমিতির যেই নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ইদানিং আপনারা কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে জানতে পেরেছেন। তার মানে তার জামিন হতে পারে বলে অনেকেই মনে করছেন। এখন ব্যারিস্টার সুমনের জামিন হলে আমরা আসলে অবাক হব না, কারণ বদির যদি আওয়ামী লীগের এমপি বদির যদি জামিন হয়, এখন ব্যারিস্টার সুমনেরও জামিন হতে পারে। এখানে অবাক হওয়ার কিছু নেই। এইসব বিষয় নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে বলি আর কে কে আলোচনায় আছে। আরেকজন আলোচনায় আছে মাই টিভির চেয়ারম্যানের ছেলে তৌহিদ আফ্রিদি।
মাই টিভির চেয়ারম্যানের ছেলে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে এই জুলাই হত্যা মামলার আসামি দেখিয়ে। এবং তাকে যখন গ্রেপ্তার করা হয়, তারপরে গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর তিনি কিন্তু একটা প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুক পেজে। ওই সময় বলেছিলেন যে মাই টিভিকে দখল করতে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। আবার একটা পত্রিকার উদাহরণ দিছিলেন, সেই পত্রিকার মতো মাই টিভিকেও দখল করা হবে, এই ধরনের ষড়যন্ত্র চলতেছে, এই ধরনের কথা কিন্তু ওই সময় ভিপি নুরুল হক নূর বলেছিল। অর্থাৎ এই তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার বিরোধিতা করেছিলেন ভিপি নুরুল হক নূর। এখন ভিপি নুরুল হক নূরের গণপরিষদ বিএনপির সাথে যুক্ত হয়েছে, হওয়ার পরে ভিপি নুরুল হক নূর তিনি নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন। শুধু এমপি হয়েছেন তাই নয়, তাকে কিন্তু তারেক রহমান স্যার প্রতিমন্ত্রী বানিয়েছেন। তার মানে মোটামুটি তার একটা ক্ষমতা আছে বা তার সুপারিশে কাজ হতে পারে। এখন অনেকে মনে করছেন যেহেতু ভিপি নুরুল হক নূর এই তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের বিরোধিতা করেছিল, এখন হয়তো তৌহিদ আফ্রিদিকে জামিন দেওয়া হতে পারে। এখন ভিপি নুরুল হক নূর প্রতিমন্ত্রী হয়েছে বলেই কি তার জামিন হবে? না, অনেকেই এটা মনে করতেছে আর কি। কিন্তু জামিন হতে পারে এই আলোচনায় ব্যারিস্টার সুমন এবং তৌহিদ আফ্রিদিও রয়েছে। আওয়ামী লীগের অনেকে মানে নেতাকর্মীদের কিন্তু জামিন হয়েছে। আবার আপনারা জানেন নারায়ণগঞ্জের যে সেলিনা হায়াত আইভি, তাকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের যে সকল শীর্ষ এমপি বা শীর্ষ নেতারা ছিলেন, তাদের অনেকের জামিন হওয়া শুরু হয়েছে। অনেকে বলছেন যে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য আসলে তাদের জামিনের এই ব্যবস্থা করতেছে। আসলে রাজনীতি বোঝা কঠিন। কেন বোঝা কঠিন? মানে আপনার জামিন দিচ্ছে হচ্ছে আদালত, আর আদালত হচ্ছে স্বাধীন, বিচার বিভাগ হচ্ছে স্বাধীন। এখন বিচার বিভাগের উপর হস্তক্ষেপ কি এই তারেক রহমান এই কয়েকদিনের ক্ষমতায় বসে কি করতেছে? আমার মনে হয় না করতেছে। মহামান্য আদালত যদি মনে করে যে কাউকে জামিন দেওয়া যাবে, তাকে জামিন দিচ্ছে। মহামান্য আদালত যদি মনে না করে যে জামিন দেওয়া যাবে না, তাকে জামিন দিচ্ছে না। এই ক্ষেত্রে রাজনীতিকে টেনে নিয়ে এসে বিএনপির ঘাড়ে মানে একটা দোষ চাপানোর পায়তারা চলতেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এরকম যদি হতে থাকে তাহলে আওয়ামী লীগের আরো যারা মানে এমপি মন্ত্রী রয়েছে, যেমন মমতাজ, তারও কি জামিন হতে পারে? এখানে জামিন হলে অবাক হওয়ার মতো কিছু নাই। কারণ জামিন হলেই যে সে মানে বেঁচে গেল বা মুক্তি পেয়ে গেল, তাকে খালাস দেওয়া হলো, তা কিন্তু নয়। জামিন হয়ে তিনি তার মানে পক্ষের যে কথাগুলো, সেটা ওই শুনানির তারিখে তারিখে এসে উপস্থিত হয়ে হাজিরা দিবে। এবং জামিন হলে বিদেশে তারা মানে পাড়ি দিতে পারবে না, দেশ ছেড়ে চলে যেতে পারবে না। তাদের উপরে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ তাদের বিচার কাজ চলবে, কিন্তু জেলের পরিবর্তে তারা মানে নিজ বাড়িতে বা দেশে বিচরণ করতে পারবে। এটা হচ্ছে এদের জামিন। এখন এই যে বদি সহ যাদের জামিন হয়েছে, তারা কি আসলে মুক্তি পাবে? আমার আগের ভিডিওতে দেখেছেন যে রাজশাহী রেঞ্জ ডিআইজির একটা চিঠি মোটামুটি ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদেরকে মনে হবে যে তারা জামিন পেলে তারা আওয়ামী লীগের কার্যক্রম করতে পারে বা শারীরিক অবস্থায় সক্ষম অথবা আওয়ামী লীগের দল গোছাতে পারে, তাদেরকে অন্য একটা মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। এটা কিন্তু সেই চিঠিতে বলা আছে। এখন তাহলে কি বদিকে অন্য একটা মামলায় গ্রেপ্তার দেখানো হবে? বা এই যে ব্যারিস্টার সুমন, তৌহিদ আফ্রিদি, মমতাজ থেকে আলোচিত যে সকল এমপিরা আছে, তাদেরও যদি জামিন হয়, তাহলে তাদেরকে কি অন্য মামলায় আসামি দেখিয়ে গ্রেপ্তার করা হবে? এখন কি হবে না হওয়া পর্যন্ত কিন্তু আমরা জানতে পারবো না। প্রিয় দর্শক, এই যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বা নেতাকর্মীদের যে জামিন হচ্ছে, এই জামিনের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।